ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وجعل الجبال أوتادا وقسم الرزق فلا ينسى من خلقه أحد هو الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب صوت داود طاعة يونس جهاد يوشع حب دانية وقار إلياس جهد عيسى قوة موسى هيبة سليمان علم الخزر صلى الله تعالى على خير خلقه محمد مظهر لطفه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وقال الله تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر وقال رسول الله صلى الله عليه وسلم لولا مشايق رقع والشباب خشع والأطفال ردع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض صفصفا والتراب رمضا ما أنزلت من السماء قطرا وما أنبأت من الأرض حبا بل أنزلت عليكم العذاب سبا وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام বায়াদস্ত বুজুর্গ দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কি মসজিদ যদিও সেটা ভাঙ্গা হোক যদিও সেটা ফলের পাকা না হোক হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহ তাআলার কাছে মসজিদ কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া বানানোর পরে কোনোদিন দুনিয়ার দিকে একদিন তাকায় দেখেন নাই কারণ আল্লাহ তাআলা দুনিয়াই তো বানাইছেন এই জন্য যে ইদাস সামাউ ফাতারাত একদিন এই দুনিয়ার আসমান টুকরা টুকরা আল্লাহ তাআলা কইরা ফেলবেন দুনিয়াতে আল্লাহ তাআলা এই জন্যই বানাইছেন যে ইদাস শামসু কুবিরাত দুনিয়ার যে সূর্য আমি দেখতেছি যেটা দুনিয়ার থেকে 1300 কোটি গুণ বড় ওই সূর্যকে একদিন আল্লাহ তাআলা টুকরা টুকরা করে ফেলবে আল্লাহ তো তারকা দুনিয়ার মধ্যে যে তারকা দেখতেছি ওয়াইদান নুজুমুন কাদারাত এই তারকা একদিন আল্লাহ তাআলা সব টুকরা টুকরা করে ফেলবে ইদা ওয়াকাতিল ওয়াকিআ একটা মাত্র বিকট আওয়াজ আসবে ফাইদা নুফিখা ফিস সূরি নাফাতুন ওয়াহিদা একটা মাত্র সিংহে ফুঁক দেওয়া হবে ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা একটা মাত্র বিকট আওয়াজ আসবে ফাইদা জাআতিস সাখা একটা মাত্র সিংহা চিৎকার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিতে বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে তখন কি হবে ইদা জুজিলাতিল আরদু জিলজালাহা দুনিয়া সব কাঁপাকাঁপি শুরু করবে দুনিয়ার সব পাহাড় ভূমিকম্প মতো কাঁপতে থাকবে আর উঠতে থাকবে ওয়াতাকুনুল জিবালু কালাইহনিল মানফুশ তোমরা দেখবা ওই পাহাড়গুলা ওই ধুলিত তুলার ন্যায় তুলার মধ্যে যখন বাড়ি দিলে তুলা উঠতে থাকে ওরকম পাহাড়গুলা উঠতে থাকবে ওয়াতাকুনুল জিবালু কালাইহনিল মানফুশ উঠতে 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 একবার বাতাসের সাথে মিশা যাবে এরকম একটা সময় আসতেছে ওয়াতাকুনুল জিবালু কালাইহনিল মানফুশ ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা যে ঘটনাটা কিয়ামতের ঘটবে তোমরা এটাকে অনর্থক মনে কইরো না যে আসবে না এরকম মনে কইরো না অবশ্যই দুনিয়ার মধ্যে আসবে অবশ্যই দুনিয়ার মধ্যে কিয়ামত সংঘটিত হবে
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন ভূমিকম্প শুরু হবে দুনিয়ার মধ্যে যত মাটির মধ্যে যত ধন সম্পত্তি আছে সব ধন সম্পত্তি জমিন বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন ওই মানুষরা বলবে হায় ভূমি, হায় জমিন, তোমার কি হইল? তুমি আজকে তো কাঁপতেছো কেন? তোমার মধ্যে যা আছে সব বের করে দিতেছো কেন? কি হইল তোমার? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন বলবে যে দেখো আমি তোমাদেরকে যে কিয়ামতের কথা নবী রাসূল বইলা গেছে, কিয়ামত আজকে শুরু হয়ে গেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন যে যাররা পরিমাণ নেক আমল করছে সে যাররা পরিমাণ নেক আমল আল্লাহ তাআলার কাছে পাবে। হ্যাঁ, এই আয়াতটা হইল কোরআনের পাকের মধ্যে সবচেয়ে ভয়ানক আয়াত। যাররা পরিমাণ নেক আমল করছি এটাও আল্লাহ তাআলা আমাকে বুঝিয়ে দিবে। পরের আয়াতে কি বলতেছে? তুমি যাররা পরিমাণ গুনাহ করছো ওইটাও তোমাকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিবে। একটা কবিরা গুনার জন্য 10,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কয় হাজার বছর? 10,000 বছর। ওই একটা দিন হবে 10,000 বছরের। কাল বিসানাতি মিম্মা তাউদ্দুন, দুনিয়ার 1000 বছরের সমান। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, আরেক সূরা ইনশিকাকের ভিতরে তো আরো কঠিন ভাবে বলছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, তার বাম হাতে পিছনের দিক দিয়ে পিঠের দিক দিয়ে ঢুকবে, এরকম হাড্ডি ভেদ করে গোস্ত ভেদ করে নারী বুড়ি ভেদ করে বাম হাত এরকম করে বের হবে, রক্ত পড়তে থাকবে। বাম হাত যখন বের হবে, বাম হাত যখন এখান দিয়ে ঢুকতেছে অটোমেটিক, তখন তার অবস্থা কি হবে? হ্যাঁ, তখন তো সে বুঝা ফেলবে যে আজকে তো আমি ধরা খেয়ে গেছি, আজকে তো আমি ধরা খেয়ে গেছি। যদিও দুনিয়ার বাদশাহী আমার ছিল, কিন্তু আজকে তো কোনো বাদশাহী আমার কোনো কাজে আসতেছে না। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে তো ধন সম্পত্তি গণতো আর ব্যাংকের মধ্যে জমাইতো আর মনে করতো যে এগুলো মনে আমার চিরস্থায়ী একটা সুখ আর শান্তি দিবে। কাল্লা, কখনো না। লাইয়ুমযান্না ফিল হুতামা, অবশ্যই তোমরা যারা ধন সম্পত্তির উপরে ভরসা করছো, আল্লাহকে ঠিক মতো মানো নাই, রসুলের তরিকা ঠিক মতো চলো নাই, রসুলের কাজকে কাজ বানাও নাই, শোনো কাল্লা, কখনো ধন সম্পত্তি তোমাদেরকে চিরস্থায়ী হায়াত দিতে পারবে না। যদি দিতেই পারতো কারুনকে দিত, যদি দিতেই পারতো ফেরাউনকে দিত, যদি দিতেই পারতো আবু জাহেল উতবা শাইবা আবুল হাবকে তাদেরকে দিত। বড় বড় যারা ছিল দুনিয়ার মধ্যে গুনাহগার তাদেরকে আল্লাহ তাআলা দিত, ওই নমরুদকে আল্লাহ তাআলা দিত, তাদেরকে আল্লাহ তাআলা দিছিলেন। আর আল্লাহ তাআলা পরীক্ষা করছিলেন, দিয়া পরীক্ষা করছিলেন। শোনো, তোমাদেরকে যাদেরকে দিছি দিয়ে আমি পরীক্ষা করছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কান খুইলা শোনো, মৃত্যুর স্বাদ কিন্তু তোমাকে গ্রহণ করতেই হইব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর মৃত্যুর পরেই কি দিন শেষ? না, তুমি যা করছো দুনিয়ার মধ্যে এটা পুরোপুরি প্রতিদান তোমাকে দেয়া হবে। হ্যাঁ, তখন আমলনামা দেখা বলবে মা লিহাদাল কিতাব, এটা কি রকম আমলনামা? লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা তো ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তুমি যেরকম আমল করছো ওরকমই কিতাবের মধ্যে লেখা আছে, আমলনামার মধ্যে লেখা আছে। হ্যাঁ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন 24 ঘন্টাই লিখতেছে, 24 ঘন্টাই লিখতেছে, 24 ঘন্টাই লিখতেছে। সুবহানাল্লাহ বইলে বলছি, লিখতেছে। হাদিসে পাকের ভিতরে আছে মা মিন আবদিন মুমিন আও ক্বালা মুসলিমিন ইসাববিহু লিল্লাহি তাসবিহাতান আও ইয়াহমাদুহু তাকবীরাতান আও কাব্বিরু আও ইয়াহমাদুহু তাহমিদাতান আও কাব্বিরু তাকবীরাতান, যদি কোনো মুসলমান মানুষ বা যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, অথবা একবার আলহামদুলিল্লাহ বলে, অথবা একবার আল্লাহু আকবার বলছে, হ্যাঁ, ইল্লা গুরিসালাহু শাজারাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় ফেলছে আল্লাহ তাআলা। এই গাছটা কিরকম? আসলুহা মিন যাহাব আলাহা মিন জাওহার, তার গোড়া হইল স্বর্ণের। গোড়া কিসের? স্বর্ণের। গোড়াই হইল স্বর্ণের, আর তার ডালপালা হইল হীরা জহুরতের। সবিয়া কা সবিল আবকার সিনারুয়া কা সবিল আবকার, আর যত ফল আছে সবগুলা ফল টসটসে পাইকা রইছে।
মিনাজ যাহাবি ওয়াল ফিত্তাতি, আর মিনাল জামরুদ, একটা ফল হইল স্বর্ণের, একটা ফল হইল হীরার, একটা ফল হইল জামরুতের। আল্লাহ তাআলা ফলই দিয়ে দিবে স্বর্ণের। ইযা যুযা মিনহা আলা মাকানাহু, যখন একটা ফল আমি ছিড়বো অটোমেটিক একটা ফল হয়ে যাবে। বলতেছে ওই গাছের তলদেশ দিয়ে যদি একটা ঘোড়া 1000 বছর 100 বছর দৌড়ায়, কয়শো বছর, 100 বছর দৌড়ায়, 100 বছর দৌড়ায়। কালকেই তো আমি ঢাকার থেকে এখানে আসছি, হ্যাঁ, বাস যখন জোরে চালাইতেছিল আমি তো সামনে বসছি, যখন জোরে চালাইতেছিল আমার কাছে ভয় লাগে মাঝে মাঝে, হ্যাঁ লাইগা গেল মনে হয়, লাইগা গেল মনে হয়। কারণ দূরপাল্লার বাসগুলো এইভাবেই চালায়, মানে একবার লাইগা লাইগা চালায়। কয়েকবার এরকমও ব্রেক করছে, প্যাসেঞ্জার বলছে আরে আপনি সুন্দরভাবে চালান। অনেকবার এরকম হয়েছে, অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছে। আল্লাহ তাআলা এরকম দেখায়, দেখো মরতে মরতে তোমাকে বাঁচায় দিতেছি, তার মানে কি এখন কিন্তু তোমাকে আমি নিয়ে যেতে পারতাম, নিয়ে গেলে কি আর কি দুনিয়া করতে পারতাম না? দুনিয়া কিন্তু আর করতে পারতাম না। আজকের সকালটা তুমি কিন্তু সূর্য দেখছো, কালকার সকালটা সূর্য তুমি দেখতা না, কালকার সকাল কিন্তু তোমার ওই কবরের মধ্যে হইতো, হইতো না হইতো না, হইতো না হইতো না, আর হইবই একদিন, হইবই একদিন। এরকম যেরকম বৈশা আছে এখানে, এরকমই একদিন কবরের মধ্যে বৈশা থাকবো। কিন্তু ডান দিকে আমার ঘর আমি পাবো না, বাম দিকে আমার বিবিকে আমি পাবো না, আমার পিছে আমার ছেলে সন্তানকে আমি পাবো না, সামনে আমার প্রপার্টি আমি দেখবো না। ডাইনে তাকাবো মাটি দেখবো, বামে তাকাবো মাটি দেখবো, সামনে তাকাবো মাটি দেখবো, পিছে তাকাবো মাটি দেখবো। মাটির একটা বিছানা হবে, তার প্রশস্ত হবে 2.5 হাত, লম্বা হবে 3.5 হাত, আর উপরে 5 হাত। আর মনকে মন মাটি দিয়া কিন্তু আইসেই পড়ে। এটাই তো সত্য, এটাই তো সত্য। अजल ही ना छोरा ना किस्सा ना दारा, इसे से सिकंदर सफात बिहारा, हर एक लेके किया किया नासो सुधारा, और रह गया सब यही ठसारा। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इब्बत की जाहे तमाशा नहीं है। मिले खक में पहले शाह कैसे कैसे, मिटे नामियों के निशा कैसे कैसे, मक्की हो गया मक्का कैसे कैसे, जुमी खा गई अस्मा कैसे कैसे। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इब्बत की जाहे तमाशा नहीं है। यही तुझके दुन है रहू सबसे आला, हुसीनत निराली है फैशन निराला। जिया करते हा कि वही मरने वाला, तुझे हुस्ने ज़ाहिर ने धोखे ने डाला। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इब्बत की जाहे तमाशा नहीं है। टूके सवस को छोड़ निया, बदेश बदेश फेरे मारा। সত্য তর্জমা করার সময়ও নাই, এখান থেকে একটু তর্জমা আপনাদেরকে করি। টুকে আজল মানে হইলো মৃত্যু, মানে মৃত্যু কাউকেই ছাড়ে নাই, বাদশাহ সেকেন্দারকেও ছাড়ে নাই। যে বাদশাহ সেকেন্দার সারা পৃথিবী জয় করছে, জয় করার পরে তার তার বাড়িতে, তার প্রাসাদে যাইতে, তার সিংহাসনে যেতে তার আর 2 মাসের যা সময় বাকি ছিল, 2 মাস পরে তার সিংহাসনে পৌঁছা যাবে। সে অসুস্থ হয়ে গেছে, আল্লাহর কাছে বলছে ইয়া রব্বি ইয়া মালিকুল মুলকি ইরহামনি মাল্লাম ইয়াজাল মুলকাহু ইরহাম মান ইয়াজাল মুলকুহু। ইয়া আল্লাহ, আপনি তার উপরে দয়া করেন, যার ওই আল্লাহ যার রাজত্ব কোনো শেষ নাই, যার রাজত্ব শুরু হয়েছে কোনো শেষ নাই, তার শুরুরও কোনো শুরু নাই, তার শেষেরও কোনো শেষ নাই। ওয়াল আউয়াল, আল্লাহ তো হলো শুরু, লা আউয়ালা ক্বাবলাহু, তার শুরু তার কেউ ছিল না। ওয়াল আখির, তিনি তো শেষ, লা আখিরা বাদাহু, তারপরে আর কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, একদিন সবকিছু তছনছ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, খালি আমার আল্লাহ পাকের অস্তিত্বই বাকি থাকবে। ওয়াজ জাহির, তিনি প্রকাশ্যে একবারে, কত প্রকাশ্যে, কত কাছে। ও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তিনি আমার শাহরগের থেকেও কাছে। ওয়াল বাতিন, তিনি একেবারে দূরে, হ্যাঁ কত দূরে। লা তুখালিতুহু যুনুন, কোন লা তারাহুল আয়ুন, কোন চোখ ওই আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। ওয়ালা তুখালিতুহু যুনুন, কোন চিন্তা ভাবনাও ওই আল্লাহ তাআলা কেমন এটা চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখে না। ওয়ালা তুখালিতুহু যুনুন ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, ওই আল্লাহ তাআলা প্রশংসা করার মতো ক্ষমতা কারো নাই। ওয়ালা তুখালিতুহু যুনুন ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন ওয়ালা তুগাইয়িরুল হাওয়াদিস, ওই আল্লাহ তাআলা তো এরকম যে আল্লাহ তাআলা সকল কিছু পরিবর্তন করার ক্ষমতা ওই আল্লাহ তাআলা রাখে। ওই আল্লাহ তাআলা দিন আনতেছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা দেখো না, তুমি দুনিয়ার মধ্যে দেখো, ওয়াখতিলাফিল লাইলি ওয়াল নাহার, কে দিন করতেছে কে রাত করতেছে।
আমি আল্লাহ তাআলা দিন করতেছি, আমি আল্লাহ তাআলা রাত করতেছি। ওয়াতুলিজুল লাইলা ফিন নাহার ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল। বান্দা দেখো কে দিনকে বড় করতেছে, আমি আল্লাহ ছাড়া কি কেউ আছে? আমি আল্লাহ কি দিনকে বড় করতেছি, আমি আল্লাহ তাআলা এই রাতকে চাইতেছি, বড় করতেছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ নবী আপনি বলেন আমি বাদশাহ, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আমি রাজত্ব দান করি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আমি রাজত্ব ছিনে আনি। অত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি ইজ্জত দেই। অত জিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করি। ওয়াতারযুকু মান তাশা বিগয়রি হিসাব, যাকে ইচ্ছা আমি বিগয়রি হিসাব রিজিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের রাজত্ব ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইয়াবুলু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই। হ্যাঁ, ওয়ায়াবুলু লিমান ইয়াশাউ যুকুর, আবার আমি যাকে ইচ্ছা শুধু ছেলে সন্তান দেই। আও ইযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আমি যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আমি যাকে ইচ্ছা বাঞ্জা বানায় দেই, ছেলেও দেই না মেয়েও দেই না, বাঞ্জা বানিয়ে দিছি। সে চেষ্টা করলো কাজ হইতেছে না। সারা দুনিয়ার ডাক্তাররা চেষ্টা করলো কাজ হইতেছে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছি, ওইটাই হইছে। ওয়ামা তাশাউনা, বান্দা তুমি যেটা চাইবা ওইটা হবে না। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা যা চাবো তাই হইবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কিভাবে অস্বীকার করতে পারো? কুনতুম আমওয়াতান, কিছুদিন আগেই তো তোমরা দুনিয়াতে ছিলে না, 100 বছর আগেই তো দুনিয়াতে ছিল না। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করছি, দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠাইছি। কি জন্য পাঠাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা এই জন্যই পাঠাইছি তুমি আমাকে রাজি খুশি করে আসবা, তুমি আমাকে মানায় আসবা, তুমি আমার রাসূলের তরিকা চলে আসবা, আমার রাসূলকে খুশি করে আসবা, আমার রাসূলের কাজকে কাজ বানায় আসবা। এই জন্যই তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছি। লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি পরীক্ষা করতেছি তোমাদের মধ্যে কে সুন্দর আমল নিয়ে আসতে পারে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি তো ওই আল্লাহ যার হাতে, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করো যার হাতে সারা দুনিয়ার কুল কায়নাতের রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আবার রাজত্ব আমার হাতে এরকম না যে আমি রাজত্ব চালাইতে পারি না, রাজত্বের উপরে ক্ষমতা নাই আমার সকল কিছুর উপর আমার ক্ষমতা চলতেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার জীবন আমি দিছি বান্দা, শুনো তোমার মৃত্যু কিন্তু আমি দিছি, আমি দিব। ওয়া ইউহয়ি ওয়া ইয়ামীত, আমি আল্লাহ তাআলা চাইতেছি তুমি জীবিত আছো। ওয়া ইউমীত, আবার আমি আল্লাহ তাআলা যখন চাবো তোমার মৃত্যুবরণ করতে হবে। ওয়া আগনা, আমি বান্দা আমি তোমাকে সচ্ছলতা দান করছি, আমি যদি চাই তোমাকে আবার সচ্ছলতা ছিনিয়ে নিতে পারি, দরিদ্রতা আমি তোমাকে দিতে পারি। ও আদহাকা ও আবকা, বান্দা আমি তোমাকে হাসাইতেছি, ছেলে সন্তান দিতেছি তুমি খুশি, তোর সম্পত্তি বাড়া দিতেছি খুশি, আবার আমি তোমাকে কাঁদাইতেছি, আবার ছেলে সন্তান নিয়ে গেছি কাঁদতেছো, পরিবার সবাই কাঁদতেছে, তোর সম্পত্তি নিয়ে গেছি কাঁদতেছো। কিছুদিন আগেই তো আপনাদের এখানে বন্যা হয়েছে, কি বলেন, রাত্রেবেলা শুইছে, সকালবেলা ছাদের উপরে পানি, ঘরের থেকে বের হওয়ার অনেকে সময় পায় নাই, ওইখানেই মরে গেছে। কি বলেন, এরকমও তো অঞ্চল হয়েছে নোয়াখালীর মধ্যে যেখানে কোনো ঘর বাড়ি ছিল চিহ্নও নাই। হ্যাঁ, আমরা বলি যে ইন্ডিয়া ইন্ডিয়া, আসলে তো ইন্ডিয়া তো মূল না। বৃষ্টি দিছে কে, পানি দিছে কে? ওই আল্লাহ তাআলা দেখাইতেছে, শুনো ওয়ালা তুগাইয়িরহুল হাওয়াদিস, আমি কোনো কিছু পরিবর্তন করতে চাইলে রাত্রে শুকনা ছিল, সকালে কিন্তু আমি ভিজা বানাইতে আর সমুদ্র বানাইতে আমার সময় লাগে নাই, আমি বাসায় দিতে সময় লাগে নাই। আমি ওই আল্লাহ তাআলা, আমি যা চাই তাই করি। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, বান্দা তোমরা যা চাইবে তা হবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইবে তাই হবে। ইয়া আবদি ফাইনা তাযহাবুন, হে আমার বান্দা তোমরা কই দৌড়াইতেছো, কই যাইতেছো? মান আরাজা আন্নি, কে আমার থেকে তোমাকে মুখ ফিরাইলো? আনা মুকবিলুন ইলাইকা, তুমি তো আমার থেকে দূরে সরে আসো, কিন্তু আমি তো তোমাকে দূরে ছাড়তে পারতেছি না, কারণ তোমাকে তো আমি মহব্বত করে সৃষ্টি করছি, তোমাকে তো আমি আদর করে বানাইছি।
কারণ আল্লাহ তাআলা কুল কায়নাত বানাইছে, এই আসমানকে বানাইছে, খালি আল্লাহ তাআলা বলছে কুন হয়ে যাও, হয়ে গেছে। ওই জমিনকে বানাইছে, আল্লাহ তাআলা বলছে কুন হয়ে যাও, হয়ে গেছে। ওই সমুদ্র, সাত সমুদ্রকে বানাইছে, আল্লাহ বলছে কুন হয়ে যাও, হয়ে গেছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আল্লাহ তাআলা সাত আসমানকে বানাইছে। খালি আল্লাহ তাআলা খালি বলছে ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা খালি বলছে কুন হয়ে যাও, সব হয়ে গেছে। সব কিছু আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বানাইছে, কিন্তু আপনাকে আমাকে বানাইতে গিয়া কোন শব্দ দিয়ে বানাইতে পারতো? এই আসমান, সাত আসমান যদি কোন শব্দ দিয়ে আল্লাহ তাআলা বানাইতে পারে, আমি আপনি 3 হাত বডি, এটাকে আল্লাহ তাআলা ছাড়া এই কোন শব্দ দিয়ে বানাইতে পারতো না? যদি জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বানাইতে পারে, মিকাইল আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বানাইতে পারে, ওই ইসরাফিল আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বানাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই 8 ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে রাখছে, তাদেরকে যদি আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বানাইতে পারে, সারা কুল কায়নাত ওই ফেরেশতা জাতিকে যদি আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বানাইতে পারে, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইতে পারবে না? হ্যাঁ, এবার মুসা আলাইহিস সালাম বলতেছে ইয়া রব্বি কুল্লু মাখলুকিন ইয়াসিকা মা তাফআল। হে আল্লাহ, যদি সকল মাখলুক, ফেরেশতা জাতি, জিন জাতি, সাত আসমানের যত ফেরেশতা আছে, সকলে যদি আপনার অবাধ্য করে, আপনার বয়কট করে, যে আপনাকে মানবে না, মা তাফআল, আপনি কি করবেন? আল্লাহ তাআলা মুস্কি হাসি দিতেছে আর বলতেছে মুসা, তুই অনুমতি পাইছো দেখে যা ইচ্ছে তাই বলো, কিন্তু আল্লাহ জানতে মনে চায় আপনি কি করবেন। তো মুসা শুনো, ইন্নী খলাকতু মাখলুকাতান, আমি একটা সৃষ্টি এরকম বানাইছি, একটা জীব এরকম বানাইছি, লা আমারতুহু লা ইয়াবতালিয়া ফি লা ইয়াবতালিয়া কুল্লা মাখলুকাতান ওয়া কুল্লাস সামাওয়াতি ওয়া কুল্লাল আরদি ওয়া কুল্লা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইল্লা আনা ইল্লা লুকমাতান ওয়াহিদাতান। শুনো মুসা, আমি এরকম একটা জীব বানায় রাখছি যে খালি আমি ছাড়া ওই সূর্য, ওই গ্রহ, ওই সাত আসমান, আমার কুরসি সহ সব কিছু এক লোকমায় খেয়ে ফেলবে। কয় লোকমায়? এক লোকমায় খেয়ে ফেলবে। মুসা আলাইহিস সালাম টাসকি খেয়ে গেছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ইয়া রব্বি আইনা হুয়া, ওইটা আবার কই? হুয়া ফি মাইদানি। মুসা, ওইটা আমার চারণ ভূমিতে আছে। আর মাঠে কি ভাই একটা ছাগল খায়? মাঠে তো অনেক ছাগল খায়। তাহলে মানে কি মাঠে, মানে তাহলে এরকম একটা আল্লাহ বানায় রাখে নাই, কোটি কোটি বানায় রাখছে। মুসা আলাইহিস সালাম বলতেছে ইয়া রব্বি আইনা হুয়া, ওই ময়দানটা কোথায়? একটু ময়দানটা দেখতে মন চাইতেছে, এত বড়। আল্লাহ তাআলা বলছে হুয়া ফি ইলমি, সেটা আমার ইলমের মধ্যে আছে। লা তাসতালনি ইয়া মুসা, মুসা আর তুমি প্রশ্ন করো না, সবকিছু তো দেখার দুনিয়াতে চোখ আমি দিয়া পাঠাই নাই, একবার তো তুমি আমাকে দেখতে চাইছো। আমি বলছিলাম তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। না আল্লাহ, আমার দেখতে মনে চায়। আচ্ছা ঠিক আছে, তোমার দেখতে পারবা না বলছি। তারপর লাডি নবী ছিল, আদরের নবী ছিল মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম থেকে আরো আদরের ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। হ্যাঁ, বলতেছে মুসা দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলতেছে না আল্লাহ একটু দেখা দেন, আপনার সাথে কথা বলতেছি, কি বলেন? অনেক সময় এরকম হয় না? তো মোবাইলের মধ্যে, এরা যুবকরা বুঝতে বেশি, মোবাইলের মধ্যে এখন প্রেম হয়ে গেছে, একদিন 2 দিন 1 মাস 2 মাস কথা বলতেছে, এখন একটু দেখা দাও। এখন বলতেছে আরে দেখা একটু পরে দেখে, না না দেখা দাও, তোমার না দেখলে আর ভালো লাগতেছে না। এটা একটা ইশক, একটা মেজাজে ইশক। এটা যদি নাপাকি, যদি এরকম নাপাকি, এটা তো গান্দিগি নাপাকি, যদি নাপাকি মহব্বত যদি এরকম পর্যায়ে দাঁড়ায়, একজন একজনের দেখার জন্য পাগল হয়, এটা হলো পাক আল্লাহর সাথে কথা বলতেছে। তুর পর্বতে মুসা আলাইহিস সালাম কথা বলতেছে, আর তুর পর্বত থেকে জবাব আসতেছে। এখন প্রত্যেক দিনই কথা হইতেছে। এখন এক সময় আল্লাহকে দেখতে মন চাইতেছে, আল্লাহ আর গোপনে গোপনে কত একটু দেখা দেন না আমারে। এটা হইতেই পারে, এটা হইলো পবিত্র। আল্লাহ বলতেছে মুসা, দুনিয়াতে দেখার মতো চোখ আমি দিয়া দুনিয়া মানুষকে পাঠাই নাই, দেখতে পারবো না। আল্লাহ একটু দেন, আমি দেখতে না পারলেও আমি পারবো, আপনি দেন একটু, আপনি দেখতে মন চাইতেছে। আল্লাহ তাআলার কাছে যখন বেশি দরখাস্ত করতেছে, আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলাল জাবালি, ঠিক আছে তুমি ওই তুর পর্বতের দিকে তাকাও, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। যদি তুর পর্বত যদি আমার তাজাল্লি সহ্য করতে পারে, তুর পর্বত যদি ঠিক থাকে, তাহলে তুমি আমারে দেখতে পারবে। তাকায় রইছে আল্লাহ তাআলার
একটা ধরেন এক ফোঁটা পানি, ওই এক ফোঁটা নূর এর কোটি 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 গুণ ভাগ করলে যতটুক হয় অতটুক চিটা আল্লাহ তাআলা ওই তুর পর্বতের মধ্যে দিছে। হ্যাঁ, ফালাম্মা খাররা, হ্যাঁ ফালাম্মা তাজাল্লা রাব্বুল লিল জাবালি জাআলা দাক্কা খাররা মূসা সাইকা, ওই তুর পর্বত জৈল্লা ধুলিসাৎ হয়েই গেছে, ওইটাই তো জৈল্লা কালি হয়ে গেছে, ওইটাই সুরমা। সুরমাই আমরা দেই। কয়লা কি হয়? কালো হয় না? সুরমা তো কালো। ওই তুর পর্বতে ওইটাই হচ্ছে সুরমা। কিন্তু যারা সুরমা ঠিক মতো দিবে তাদের চোখে জ্যোতি বাড়বে, চোখের এরকম পাপড়ি বাড়বে, চোখে কোনোদিন তার চশমা পড়তে হবে না, চোখে কোনোদিন অপারেশন করতে হবে না, যে সুরমা ঠিক মতো দিবে। আর তো সুন্নতটা আছেই, 100টা গলা কাটা শহীদের সওয়াব সে পাবে। কারণ কি ওই 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 সুরমা তো হচ্ছে আল্লাহ তাআলা তাজাল্লির, হ্যাঁ তাজাল্লির কারণে সে জৈল্লা ছারখার হয়ে গেছে। আল্লাহ তাআলার নূর। তো মুসা আলাইহিস সালাম তো বেহুশ হয়ে গেছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুল জাবালি জাআলা দাক্কা খাররা মূসা সাইকা, আল্লাহ তাআলা যখন আবার তাকে হুশ ফিরে আনছে, ফালাম্মা ফাকালা সুবহা, হুশ যখন ফিরে আসছে সে সিজদা করে গেছে, বলতেছে ক্বালা সুবহানাকা ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। ইয়া আল্লাহ, আমি প্রথম আপনার কাছে তওবা করতেছি, আমি প্রথম ঈমানদার, আপনাকে দেখার ক্ষমতা কেউ রাখে না। যেটা বলতেছিলাম, তো মুসা আলাইহিস সালাম আবার বলতেছে আল্লাহ ওইটা কোথায়, মাপটা কোথায়? তো মুসা, এটা তো আমার ইলমের মধ্যে। মুসা আল্লাহ তাসালনি, আর প্রশ্ন করো না, ওইখানে তুমি সবকিছু তুমি দেখতে পাবে। ওই আল্লাহ তাআলাকে মানতেছি, কার কাছে সেজদা দিতেছি বুঝতেছিও তো না, কার কাছে কোমরকে ঝুঁকা দিতেছি বুঝতেছিও তো না। ওই আল্লাহ তাআলা তো আমাকে তৌফিক দিছে বিদায় আমি সেজদা দেওয়ার তৌফিক পাইছি। ওই আল্লাহ তাআলা আমাকে রুকু দেওয়ার তৌফিক দিছে বিদায় আমি পাইছি। তাহলে আমার থেকে কত ধনী ধনী লোক এই এলাকা আছে না নাই? আমার থেকে সবচেয়ে বড় জ্ঞানী লোক আছে না নাই? আমার থেকে আরো আলেম হাফেজ আরো ভালো ভালো আছে, আছে না নাই? কিন্তু তারাও কিন্তু ফজর নামাজে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেয় নাই, এই বাউন্ডারির মধ্যে ঢোকার তৌফিক দেয় নাই, সেও কিন্তু ঢুকতে পারে। এত সহজ না যে আল্লাহর ঘরে আমি ঢুকতে পারবো, ইচ্ছাই ঢুকতে পারবো না। হ্যাঁ, মন্ত্রী মিনিস্টার ঘরে কি সে যে চায় সেই ঢুকতে পারে? হ্যাঁ, আল্লাহ হলো সারা পৃথিবীর বাদশার বাদশা, সারা পৃথিবীর বাদশার বাদশা। এই জন্যই তো সুবহানাল্লাহর কি দাম। সুলাইমান আলাইহিস সালাম বুঝছে, সুলাইমান আলাইহিস সালাম বুঝছে, সুলাইমান আলাইহিস সালাম, হ্যাঁ তিনার 6 লক্ষ মন্ত্রিসভা ছিল। কয় লক্ষ? 6 লক্ষ। তিনার ডাইনে থাকতো 3 লক্ষ, 1.5 লক্ষ, বামে থাকতো 1.5 লক্ষ, ডাইনে থাকতো মানুষদের মধ্যে 3 লক্ষ, মানুষ জাতির মধ্যে 1.5 লক্ষ, বামে থাকতো জিন জাতির মধ্যে 1.5 লক্ষ মন্ত্রিসভার মধ্যে, আর পিছে থাকতো হইলো 3 লক্ষ। 3 লক্ষ চেয়ার, এটার অবস্থা কি মন্ত্রিসভা? আমাদের ঢাকার মধ্যে আছে না, কি আছে সংসদ ভবন, এটা চেয়ার কয়টা? 360টা বা 400টা, কম বেশি হইতে পারে। কত বড় ভবন দেখা যায়। আর সুলাইমান আলাইহিস সালাম তাহলে এটা ছিল কিরকম, তার ভবনটা ছিল কিরকম, যেখানে তারা মন্ত্রিসভার পরামর্শের জন্য বসতো। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, আল্লাহ রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, হে আল্লাহ আপনি আমাকে এরকম রাজত্ব দেন যা আগেও কাউকে দেন নাই, পরেও কাউকে দিবেন। আল্লাহ তাআলা এরকম রাজত্ব দিয়েছিলেন তাকে, ওয়াল্লিমনা মানতিকাত তাইর, সে সকল পশু পাখির ভাষাও সে বুঝতো, পশু পাখির সাথে সে কথা বলতে পারতো। ওয়াসাখানা লাহুর রিহ, বাতাসের উপরে তার রাজত্ব দিছে, বাতাসও তার কথায় চলতো সকল কিছুর ভিতরে। এরকম রাজত্ব দিছে। একদিন এক পাখি একদিন যাইতেছে, আর যখন তিনি যাইতেন এই 6 লক্ষ নিয়ে ছুটতেন। যদি নিচ দিয়ে যাইতেন 6 লক্ষ ঘোড়া নিয়ে চলতে থাকতেন, উপর দিয়ে গেলে 6 লক্ষ সিংহাসন নিয়ে আকাশ দিয়ে উঠতে থাকতেন। বলেন 6 লক্ষ সিংহাসন নিয়ে যদি আকাশ দৌড়ে তো দেখলে কিরকম লাগে? একদিন ঘোড়াটা যাইতেছে এরকম, দূরের থেকে এরকম মাটি কাটতেছে, এক পাখি এক পিঁপড়া বলতেছে, ইয়া পিঁপড়ার নেতা, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই পিঁপড়ার দলেরা তাড়াতাড়ি তোমাদের ঘরের মধ্যে ঢুকো, সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, তার তার ঘোড়ার খুর আমাদেরকে পিষে ফেলবে, তারা টেরও পাবে না। আমরা ছোট পানি, তার পাওয়ারও তো কথা না। এই কথাটা বলছে, দেখেন একটা পিঁপড়া যদি কথা বলার কতটুকু আওয়াজে কথা বলবে। বাতাসে সুলাইমান আলাইহিস সালামের কানে কথা পৌঁছে গেছে আরো হাজার হাজার মাইল দূরের থেকে।
সুলাইমান আলাইহিস সালাম বলতেছে ওই পিঁপড়ারে ধরে নিয়ে আসো। পিঁপড়ার নেতাকে কি করো, ধরে নিয়ে আসো। পিঁপড়ার নেতাকে ধরে নিয়ে আসছে, সুলাইমান আলাইহিস সালাম হাতের সামনে বসাই সারা বলতেছে আল্লাহ তাআলামুনা আল্লাহ তাআলামিন আনা আদিলুন মালিকুনা আদিলুন, এই পিঁপড়া তুমি কি জানো না আমি ইনসাফ ওয়ালা বাদশা? তুমি কিভাবে এটা বলতে পারলা যে আমি তোমার পিছিয়ে ফেলবো? আর পিঁপড়ার নেতা বলতেছে হ্যাঁ আমি সাপ্রত একটু আল্লাহ তাআলা আলাদা একটু বুদ্ধি দেয়, বলতেছে বাদশা আপনি মনে হয় আমার কথাটা একটু খেয়াল করেন নাই, আমি তো এটা বলছি অহুম লা